বলেছিলাম না আপনি মহারাজের তুলনায় কম কেউ নন। সাহেব বাবু, কোথায় হারিয়ে গেলেন আপনি? এই এই পোশাক পরে আপনার কিছু কিছু মনে পড়লো? কিছু অনুভব করতে পারলেন আপনি? রানা বাবুর পোশাক পরেও তো সাহেব বাবুর কিছুই মনে পড়লো না। হে মা জগদম্বা, কি করি আমি এখন? শুধু কথাই বলতে পারো তুমি। একটাই কাজ দিয়েছিলাম তোমাকে, বিধিকে এত কষ্ট দেবে যাতে আবিরকে আগের জন্মের কথা মনে করানো ভুলে গিয়ে ও নিজের ব্যথার কথাই মনে রাখে। পারলে না এটাও? চুপ করো পারাস। একে তো আমার প্ল্যানটা নষ্ট হলো, তার উপর ধরাও পড়ে গেলে, বের করে দেওয়া হলো তোমার। আমার কোনো ভুল নেই। আমি এক্ষুনি বাড়ি আসছি, তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি। তুমি যদি আমার পূর্ব জন্মের প্রতিশোধ পূরণ করতে চাও তাহলে বিধি যেন বেঁচে না থাকে। তোমার সব কালা জাদু প্রয়োগ করো। এইবার তোমাকে বিধির ক্ষতি করতেই হবে। বুঝতে পেরেছি। এই যে আবির এসে গেছে। বা আবির, এই মডার্ন দিনেও আপনি সাবেকি পোশাকের এত সম্মান করেন? আপনি খুব ঐতিহ্যবাহী। আচ্ছা, সাহেব বাবু, আমি বলেছিলাম না কখনো কখনো আমার কথাও একটু শুনুন। দেখুন, গায়ত্রী দেবী আপনার সম্বন্ধে কত ভালো ভালো কথা বললেন। যতটুকু আমি বলবো ঠিক ততটুকুই বলবে, একটা শব্দ বেশি বা কম নয়। সাহেব বাবু না যখন দেখো তখনই রেগে আছেন, না কোনো সুযোগ ছাড়েন না কোনো সময়। তাহলে চলুন শুরু করুন আপনার প্রেজেন্টেশন। বলুন আপনার প্ল্যান। গায়ত্রী দেবী, আসলে ব্যাপারটা হলো সাহেব বাবুর গলা একটু খারাপ, তাই ওনার জায়গায় আজকে আমি বলবো। আজ পর্যন্ত এতজনের সাথে দেখা করেছি যারা সবাই আমার সাথে কাজ করার জন্য ব্যতিব্যস্ত, কিন্তু আমার সামনে কারোর গলার আওয়াজই বেরোয় না। আর আজকে সেটা আবিরের সঙ্গেও হলো। আবিরের কিচ্ছু হয়নি গলায়। সত্যি তো এটাই, ওনার কাছে প্রজেক্টের কোনো প্ল্যানই নেই। না গায়ত্রী দেবী, এরকম কোনো ব্যাপার নয়। সাহেব বাবু সব তৈরি করে রেখেছেন, আমার কথা শুনুন আপনি। না, আর আমি সময় নষ্ট করতে পারবো না। এই ডিলটা আর সম্ভব নয়। দাঁড়ান গায়ত্রী দেবী, আপনার অনেক সময় আমরা নষ্ট করে দিয়েছি, আপনি শুধু আমাদের 5টা মিনিট আরেকটু দিন। আসলে আজকে বিষয়টা আমার স্বামীর সম্মানের, আর সেখানে আমি কোনো দাগ লাগতে দেব না। দেখুন না, আমার স্বামী ভয় পাচ্ছেন না, উনি সংকোচ করছেন। উনি দিন রাত এক করে এই প্রজেক্টের ওপর কাজ করেছেন। এখন যদি শেষ মুহূর্তে ওনার গলা খারাপ হয়ে যায় তাহলে সেখানে ওনার কি দোষ? ওনার এত কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও উনি শুধুমাত্র এই প্রজেক্টের কথাই ভেবে চলেছেন। আর আপনি এমন একজন মানুষকে এসব কথা বললেন? আরে ঘুমিয়েও এই মানুষটা শুধুমাত্র ওনার কাজের কথাই ভাবেন। যখন শ্রমিকের ঘাটতি হয় তখন উনি নিজে কাজে হাত লাগান। ওনার কাজের প্রতি নিষ্ঠাতে আপনি প্রশ্ন তুলেন কি করে? 1 মিনিট সাহেব বাবু, বলতে দিন আমাকে।
পাহারাদার থেকে শুরু করে অফিসে থাকা প্রত্যেকের প্রয়োজনের খেয়াল আমার সাহেব বাবু রাখেন। রক্ত জল করে উনি শুধুমাত্র রাজ্যের উন্নতির কথাই ভেবে যান। গায়ত্রী দেবী, আপনি এমন একজন মানুষকে এসব কথা শুনিয়ে ওনার অপমান করবেন না। আর আমি এটা জোর দিয়ে বলতে পারি যে আমার সাহেব বাবু আপনার কোনো টাকা না নিয়েও ওনার স্বপ্ন পূরণ করতে পারেন। থাক বিধি, থাক। ব্যাস বিধি, ব্যাস। আমি এটাই শুনতে চেয়েছি। আপনাদের প্রজেক্টের রিপোর্ট তো আমি রাতেই পড়েছি, আর আমি জানি যে এই প্রজেক্টটা খুব শক্তিশালী। কিন্তু আমি এটা জানতে চাইছিলাম আপনাদের মধ্যে কতটা শক্তি আছে। সত্যি বলতে কি, আবির আজ প্রজেক্টের জন্য নয়, আমি আপনার স্ত্রীর জন্য খুব ইমপ্রেসড। মানুষ তখনই আকাশ ছুঁতে পারে যখন তার সঙ্গিনী তার ডানা হয়। আর একটা কথা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই মেয়েটি আপনাকে কোনোদিন কোনো ভুল পথে চালাবে না। আর যদি আপনার সাথে কেউ অন্যায় করে তাহলে ও বাঘিনী হয়ে আপনাকে বাঁচাবে। আজকে শুধুমাত্র আপনার স্ত্রীর জন্য আমি এই ডিলটা সই করব। দিন পেপারস। সাহেব বাবু, আপনি দেখলেন আপনার পরিশ্রম কাজে দিয়েছে। আপনি জিতে গেছেন আপনি। সত্যি বিধি, তোমার সব থেকে বড় শক্তি আবির। আমি কাগজে হস্তাক্ষর হওয়ার আগে দই আর চিনি নিয়ে আসছি। এটা আমি কি করলাম? বিধিকে জড়িয়ে ধরলাম। আরে দই তো ফ্রিজে রয়েছে। আরে এতে চিনি তো দিইনি। চিনি কোথায় রাখলাম? চিনি এই আমার ভুলে যাওয়ার অভ্যাস না, কোনোদিন যাবে না। চিনি তো নেই, কিন্তু বেশ বেশ ঠিক আছে।
যত আনন্দ করবার করে নাও, কারণ খুব তাড়াতাড়ি এই আনন্দের আবহাওয়া দুঃখে বদলে যাবে।